গাইজ রাত্রাবেলা হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তার কারণটা হচ্ছে এই দেখো, আমার ঘরের ভেতরে একটা কি ঢুকেছে। ঠিক আছে, এটা কি তোমরা একটু সবাই কমেন্টে বলো। যাই হোক, তো এটা আমি অনেকক্ষণ থেকে আর কি আমার ঘুমের ঘরে রাত্রাবেলা আমার গায়ে উঠে সুরসুর করছে। এবার স্বাভাবিক, এখন বর্ষাকাল, রাত্রাবেলা গায়ে যদি কিছু উঠে সুরসুর করে তখন স্বাভাবিক সব মানুষের একটু ভয় লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওটা আমার বালিশের ভেতর ঢুকে গেল। হ্যাঁ, জিনিসটা ছোট্ট হলেও সত্যি কিন্তু এটা খুব ভয়েরই একটা জিনিস। আর এটা থেকে ভয় সবাই পায়, ছেলে হোক বা মেয়ে। কেননা এতটা স্পিডে যাতায়াত করে। এমনি সময় তো এগুলোর কোনো স্পিড দেখা যায় না, কিন্তু রাত্রেবেলা বিছানার ওপরে এরা উঠলে এদের পায়ে তখন খুব খুব স্পিড বেড়ে যায়। তো গাইজ, আমি এটাকে একটা ঘরে একটা স্ক্রু ড্রাইভার ছিল ছোট আমাদের, তো ওটা দিয়ে ধরার চেষ্টা করছি, কিন্তু এটাকে না ধরলে আর কি সারা রাত এরকমই জ্বালাবে, কিংবা হয়তো দীর্ঘদিন আমাকে এভাবেই জ্বালাতে থাকবে। এই কারণেই চিন্তা ভাবনা করলাম যে আজকে এটাকে ধরে মারবো, মেরেই দেবো একদম। ঠিক আছে, তো গাইস ব্যাপারটা হচ্ছে যে এই ছোট্ট এই জিনিসটা আমাকে প্রায় প্রায় প্রতিদিন রাতেই ডিস্টার্ব করে। ঠিক আছে, এখন বাজে প্রায় রাত 3:10। ঠিক আছে, এইরকম টাইমে প্রায় প্রায় আমাকে ডিস্টার্ব করে। ইনি একজনেই আছে ঘরের মধ্যে। ঠিক আছে, তো একে আমি প্রায় প্রায় ভাবি যে ধরবো, কিন্তু আমার ঘুম থেকে ওঠার আগেই এ ঠিক কোনো না কোনো জায়গাতে ঢুকে পড়ে, লুকিয়ে পড়ে আর কি। তো ওকে আমি কোনো দিনই ঠিক মতো ধরতে পারি না। তো গাইস, আজকে ওকে ঠিক জায়গা মতো পেয়েছি। হ্যাঁ, একদম বালিশ টালিশ চাপা দিয়ে স্ক্রুড্রাইভারটা ঠিক ওর মাথার সাইড দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো নড়তে চড়তে আর পারছে না। যাই হোক, এবার এটাকে দেখার এটাই যে এত পরিমাণে আমাকে রাত্রাবেলা জ্বালাতো প্রতিদিন। হ্যাঁ, আমার গায়ে কামড়ে দেওয়া বা আমার গায়ের ওপর দিয়ে উঠে ফট করে উঠে চলে যেত, ঘুমটা ভেঙে যেত, আমার গায়ে সুসুর করতো। ভয় লাগতো যে কী গেল হঠাৎ, রাত বিরেতের ব্যাপার, বলা যায় না। হ্যাঁ, ঘর অন্ধকার, কী চলে গেল এইটা ভাবতে ভাবতে আর কি ভয়ে ভয়ে আমাকে রাত কাটাতে হতো। তো গাইস, আজকে পেয়েছি মালটাকে। ঠিক আছে, আর ধরতে গেলে মরেই গেছে ওকে যেভাবে আমি ধরেছি। তো আমার কিছু করার ছিল না, যতই হোক একটা প্রাণীকে মারা উচিত না। কিন্তু গাইস, এর জন্য আমার মাসে 25 দিনই প্রায় রাত্রাবেলার দিকে ঘুমটা হঠাৎ ভেঙে যেত। আর ভেঙে যাওয়ার ফলে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যেত, আমি কাজে পৌঁছাতে পারতাম না ঠিক টাইম মতো। হ্যাঁ, একে ধরার জন্য গাইস উঠে আমাকে রোজ রাতে লাইট টাইট জ্বালিয়ে সারা ঘর খুঁজতাম যে কী কী গেল আমার গায়ের ওপর দিয়ে, কী কামড়ে দিল আমাকে। ঠিক আছে, তো আজকে একে পেয়েছি আর একে একদম মেরেও দিয়েছি গাইস, দেখতেই পাচ্ছ। মেরে একদম ওকে ওর লাশ ফেলে দিয়েছি। ঠিক আছে, এবার ওকে একদম আউট করে দেবো আমাদের বাড়ির উঠোন থেকে। হ্যাঁ, এখনও বেঁচে আছে। ঠিক আছে গাইস, আজকের পর আশা করি রাতে আমি শান্তিতে ঘুমাতে পারবো। এবার জানি না এর বাচ্চা কাচ্চা কিছু ঘরের ভেতরে আছে কিনা, তা আমি একবার দেখে নিলাম চারি সাইডগুলো। ঠিক আছে, ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছ, দেখে নিলাম। আর বিছানাটার অবস্থাও দেখো। যেহেতু আমি একাই শুই ঘরে, হ্যাঁ, ঘরটা ছোট, খুব বড় ঘর না। তার মধ্যে আমি থাকি, আমার সঙ্গে মাঝে মাঝে এরাও দু একজন থাকে, কিন্তু আজকে একটাকে এদের মধ্যে ধরেছি। আর আমি জানি না এরা কটা আছে, কিন্তু একজনকেই আমি দেখতে পাই, একজনের গায়ের ওপরে যাতায়াত করে। ঠিক আছে, তো আজকে একটু আশা করা যাচ্ছে শান্তিতে রাতে ঘুমাতে পারবো। তো টাটা গাইস।